হাই ফ্রেন্ডস, আমরা গতকালই আমাদের দেশের বাড়ি থেকে ফিরেছি। তো আমাদের দেশের বাড়ি হচ্ছে হাওড়া জেলার বাগনানে। সেখানে আমরা যাই অন্তত বছরে একবার তো বটেই, কোনো কোনো সময় দুবারও যাওয়া হয়ে যায়, কিন্তু কোনোবারই আশপাশটা সেরকমভাবে ঘুরে দেখা হয় না। তো এবারে আমরা সেই কারণে একটু আশপাশটা ঘুরতে বেরিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি বাগনান থেকে ৮-১০ কিলোমিটার ভিতরে বেনাপুর বলে একটা জায়গায়। সেখানে রূপনারায়ণ নদীর তীরে দেখো কি ভালো লাগছে, কৃষ্ণচূড়া গাছটা পুরো লাল হয়ে আছে, কালারটা এত সুন্দর। মানে এরকম গাছ আমি অনেক দেখেছি রাস্তায় যেতে যেতে। তো এখানে তোমরা সবাই জানো যে বাগনানে সবচেয়ে বেশি ফুল চাষ হয়। তো এখন যেহেতু আমরা গরমের সময় এসেছি, তো টগর ফুল আর জবা ফুলটাই দেখেছি। প্রচুর নার্সারি আছে এখানে এবং আরও বিভিন্ন রকম ফুলের চাষও হয়েছে সেগুলো নার্সারিতে। এছাড়া জবা ফুল আর টগর ফুল ও সমস্ত এই জাতীয় ফুলগুলো যেগুলো গরমের, এগুলো আমরা বেশি দেখেছি। এই যে কৃষ্ণচূড়া গাছগুলো দেখে সত্যিই মন ভরে গেল। রাস্তার যেখান দিয়েই যাচ্ছি এত ভালো লাগছে গাছগুলো দেখে। এটা একটা পার্ক। এই লোহার গেট ঘেরা যে জায়গাটা দেখছো, সরকার থেকে একটা ঘিরে দিয়ে একটা লম্বা, প্রচুর লম্বা রাস্তাটা যতটা ততটাই পার্কটা গেছে। এত দূর একটা পার্ক, আর তার চারপাশ দিয়ে এই কৃষ্ণচূড়া গাছ লাগানো ধার দিয়ে। এত অসাধারণ লাগছে দেখতে, মনে হচ্ছে যেন কুঞ্জবনে চলে এসেছি। মাথার উপরে এই এত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া গাছগুলো, মন ভরে গেল দেখে। তো আমরা বাগনানে সেরকমভাবে যে ঘোরা হয় না বলেই তো এইবারে ভেবেছি না একটু ভালো করে চারপাশটা ঘুরে দেখব। আসলে গ্রাম আমাদের সব ভীষণ টানে, গ্রাম আমি ভীষণ ভালোবাসি। ছোটোবেলা থেকেই গ্রামে আমার প্রচুর স্মৃতি আছে। আমার বাবার বাড়িও গ্রামে ছিল, উত্তর ২৪ পরগনার বসিরহাটে। তো সেখানেও ছোটোবেলায় অনেক সময় কেটেছে। আর সেই কারণে এখন তো শ্বশুরবাড়িও দেশের দিকে, গ্রামের দিকে। তো সেই জন্য ভীষণ ভালো লাগে সেখানে ২-৩ দিন ৪ দিন কাটিয়ে আসতে। এই যে আমরা এসে গেছি রূপনারায়ণের তীরে। এত সুন্দর জায়গা, দেখো কি ভালো লাগছে। আমরা অনেকটাই সকাল সকাল এসেছিলাম বলে সকালে এই হাওয়াটা ভীষণ ভালো লাগছিল, নদীর হাওয়া। ওই যে সামনে ওই দিকটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এখন যেহেতু সকালবেলা সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধেবেলা নাকি ওখানে প্রচুর আলো ঝলমল করে, চারিদিকটা অসাধারণ লাগে আরও দেখতে। এই যে ইনি মাছ ধরছেন। আমরা গিয়েই অনেকক্ষণ থেকেই দেখছি উনি এই জায়গাটা দিয়ে পাড় ধরে ধরে যাচ্ছেন মাছ ধরার জন্য। আসলে আমরা শহরে থাকি, এসব তো আমরা দেখতে পাই না সেরকমভাবে, তো আমাদের ভালোই লাগে দেখতে। নদীর পাড়গুলো কিভাবে ভেঙে গেছে দেখো, মানে খুব শিগগিরই কিছুদিনের মধ্যেই হয়তো ভেঙেছে, যার কারণে সবুজ ঘাসগুলো একদম দেখা যাচ্ছে পাড়ের সাইডে পড়ে আছে। বলে না নদীর এক কূল ভাঙে এক কূল গড়ে, সেটাই। অনেকটা আরও নাকি জায়গা নিয়েছিল, ভাঙতে ভাঙতে এখন অনেকটাই কমে এসছে, কিন্তু তবুও প্রচুর বড় জায়গা। কলকাতা থেকে এখানে অনেকেই আসে নাকি পিকনিক করতে। শীতকালে নাকি প্রচুর লোক দেখা যায় এবং গরমকালেও বিকেলবেলার দিকে প্রচুর দোকানপাট সমস্ত এখানে থাকে। সবাই এখানে ঘুরতে আসে, এখানে এসে বসে। তো সত্যি ভীষণ বড় জায়গা। এখানে রান্নাবান্না করেও নাকি পিকনিক করা যায় এবং সুলভ শৌচালয় সমস্তই ব্যবস্থা আছে। তো আমরা কোনো দিন এখানে আসিনি, এই প্রথম এলাম, খুবই ভালো লাগছে। এই যে এই বাছুরটি সকাল আমরা আসার পর থেকেই আমাদের পেছন পেছন ঘুরছে। আমার সত্যি গরু আমার ভীষণ ভালো লাগে। ও জানি না ও কি খুঁজছে, হয়তো বিস্কুট টিস্কুট দিলে হয়তো খেত, কিন্তু আমরা এত সকালবেলা তখন আর আমাদের কাছে কিছুই ছিল না। খুব ভালো জায়গা,
তোমরা চাইলে এখানে শীতকালের দিকে পিকনিক করতে আসতেই পারো। তো আমরা ওখান থেকে বেরিয়ে এবার আমরা বাগনানের কালীবাড়ির দিকে যাচ্ছি। সেখানে একটু মন্দিরে গিয়ে মাকে একটু প্রণাম করে তারপর এবার বাড়ির দিকে ফিরব। রাস্তাঘাট ভীষণ ভালো হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নেই। আগে একটু রাস্তাঘাটের সমস্যা ছিল, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। দেখতেই পারছো দুদিকে সবুজ, চারিদিকে সবুজ ঘেরা, অসাধারণ এখানে অক্সিজেন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া গ্রামে এসে। তো তোমরা অবশ্যই জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। আমরাও এই দুদিন ভীষণ আনন্দ করেছি। এই যে কালী মন্দিরে চলে এসেছি, এখানে এসে একটু প্রণাম করে এবার বাড়ি ফিরবো, কেননা এরপরে বেলা হয়ে যাচ্ছে, রোদ্দুরও বেড়ে যাচ্ছে। এখানে গরমও কিন্তু প্রচুর আছে, এমন নয় যে গ্রাম বলে কম গরম, তা নয়, এই গরমটা তো সব জায়গায় পড়েছে। আর একটা জিনিস, বাগনানের মিষ্টি কিন্তু ভীষণ বিখ্যাত। বিশেষ করে এখানকার ছানাটা এতটাই ভালো যে মিষ্টি অসাধারণ খেতে লাগে। প্রত্যেকটা মিষ্টি ভীষণ এখানে টেস্টি হয়। রসগোল্লা তো বিশেষ করে অসাধারণ। এরকম রসগোল্লা অন্য কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই, কেননা এখানে এসে আমি মিষ্টি মন ভরে মিষ্টি খাই, যেটা আমি কলকাতায় একদমই খাই না। তো কেমন লাগলো তোমাদের বলো। সবাই ভালো থাকো।